হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইংরেজি সাহিত্যের বিভিন্ন কবিদের নাম এবং তাদের উপাধি নিয়ে, পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নগুলো আমরা পর্যালোচনা করব। চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আছে ভেনারেবল বেইড। ওনার উপাধি হচ্ছে যে ফাদার অফ ইংলিশ লার্নিং। আলফ্রেড দ্য গ্রেট, তাকে বলা হয় দ্য ফাউন্ডার অফ দ্য ইংলিশ স্পোর্টস। জিওপেরি সোসার, তাকে বলা হয় ফাদার অফ দ্য ইংলিশ পোয়েট্রি, ফাদার অফ ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। জন ওয়াইক্লিফ, তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ স্পোর্টস, ফাদার। তারপর হচ্ছে যে ট্রান্সলেটেড দ্য বাইবেল ইন্টু ইংলিশ, তিনি বাইবেলকে ইংলিশে ট্রান্সলেট করেন, তো এটা মনে রাখবেন। স্যার থমাস হোয়াইট, তাকে বলা হয় ফার্স্ট সনেটিয়ার ইন ইংলিশ লিটারেচার। স্যার থমাস ওয়াট, তাকে বলা হয় ফার্স্ট সনেটিয়ার ইন ইংলিশ লিটারেচার। এডমন্ড স্পেন্সার, তাকে বলা হয় পয়েট অফ পয়েটস, কবিদের কবি বলা হয় এডমন্ড স্পেন্সার। উইলিয়াম শেক্সপিয়র, তাকে বলা হয় বার্ড অফ অ্যাবন, যেহেতু তিনি অ্যাবনে জন্মগ্রহণ করেন। ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, তাকে ইংল্যান্ডের জাতীয় কবিও বলা হয়। ড্রামাটিস্ট, প্লেরাইট উইলিয়াম শেক্সপিয়রকে বলা হয় বার্ড অফ অ্যাবন, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, ড্রামাটিস্ট, প্লেরাইট। জেন জনসন, তাকে বলা হয় কমেডি অফ হিউমার্স। বেন জনসন, তাকে বলা হয় কমেডি অফ হিউমার্স। জন ডান, তাকে বলা হয় পয়েট অফ লাভ, মেটাফিজিক্যাল পয়েট। জন ডানকে বলা হয় পয়েট অফ লাভ, মেটাফিজিক্যাল পয়েট। জন মিল্টন, তাকে বলা হয় গ্রেট মাস্টার অফ বার্ডস, ইপিক পয়েট। ইপিক পয়েট নামে তিনি পরিচিত বেশি, এটাও মনে রাখবেন, দ্য গ্রেট মাস্টার অফ বার্ডস। জন ড্রাইডেন, তাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিস্টিজম। আলেকজান্ডার পোপ, তাকে বলা হয় মক হিরোইক পয়েট, অনেক প্রসিদ্ধ, অনেক ইয়েতে আসছে। আলেকজান্ডার পোপ, তাকে বলা হয় মক হিরোইক পয়েট। হেনরি ফিল্ডিং, তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ নোবেল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তাকে বলা হয় পয়েট অফ ইংলিশ লিটারেচার। লেক পয়েট, পয়েট অফ চিলড্রেন। আরেকবার পড়ে নিই যাতে আমাদের আর সমস্যা না হয়, আমার বলাতে বলতে যাতে আপনাদের মাথায় ঢুকে যায়। তো আরেকবার বলে নিই। ভেনারেবল বেড, তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ লার্নিং। আলফ্রেড দ্য গ্রেট, তাকে বলা হয় ফাউন্ডার অফ দ্য ইংলিশ স্পোর্টস। উইলিয়ামস জিওপেরি সোসাকে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, ফাদার অফ ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। জন ওয়াইক্লিফকে বলা হয় ফাদার অফ ইংলিশ স্পোর্টস, ট্রান্সলেটেড দ্য বাইবেল ইন্টু ইংলিশ। এখানে একটা বেশ লক্ষণীয়, জন ওয়াইক্লিফ আর হচ্ছে আলফ্রেড দ্য গ্রেট হচ্ছে ইংলিশ ফোর্সের ফাউন্ডার আর হচ্ছে জনক, এটা আমরা মনে রাখবো। স্যার থমাস হোয়াইট, তাকে বলা হয় ফার্স্ট সনেটিয়ার ইন ইংলিশ লিটারেচার। এডমন্ড স্পেন্সারকে বলা হয় পয়েট অফ পয়েট, কবিদের কবি। উইলিয়াম শেক্সপিয়র বার্ড অফ অ্যাবন, ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড, ড্রামাটিস্ট, প্লেরাইট। বেন জনসন, তাকে বলা হয় কমেডি অফ হিউমার্স। জন ডান, তাকে বলা হয় পয়েট অফ লাভ, মেটাফিজিক্যাল পয়েট। জন মিল্টন, তাকে বলা হয় দ্য গ্রেট মাস্টার অফ বার্ডস, এপিক পয়েট। জন ড্রাইডেন, তাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিস্টিসিজম। আলেকজান্ডার পোপকে বলা হয় মক হিরিক পয়েট। হেনরি ফিল্ডিংকে বলা হয় ফাদার অফ ইংলিশ নোবেল। ইংলিশ নোবেলের জনক হচ্ছেন যে হেনরি ফিল্ডিং। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় পয়েট অফ নেচার, লেক পয়েট, পয়েট অফ চিলড্রেন, লেক পয়েট, পয়েট অফ চিলড্রেন। বেশি প্রসিদ্ধ পয়েট অফ নেচার নামে আমরা এগুলো মনে রাখবো। আনকমন গুলো মনে রাখলে আমরা আসলে অনেকগুলো অনেক কিছু করতে পারবো। তারপর দেখা যাচ্ছে এস.টি. কোলেজকে বলা হয় লেক পয়েট। লেক পয়েট দুইজন পাওয়া গেছে তাহলে। দ্য পয়েট অফ সুপারন্যাচারালিজম, আপিমিটার। এস.টি. কোলেজকে লেক পয়েট বলা হয়, পয়েট অফ সুপার ন্যাচারালিজম বলা হয়, আপিমিটার বলা হয় যেহেতু তিনি আফিম খেতেন এই কারণে। জর্জ গর্ডন লর্ড বাইরন, তাকে
বিদ্রোহী কবি রেবেল পোয়েট বলা হয়। লর্ড বাইরন নামে পরিচিত লর্ড বাইরনকে বলা হয় রেবেল পোয়েট। পার্সি বেশি শেলি তাকে বলা হয় রেভলিউশনারি পোয়েট, বিপ্লবী কবি। পোয়েট অফ হোপ অ্যান্ড জেনারেশন, পার্সি বেশি শেলিকে বলা হয় রেভলিউশনারি পোয়েট, পোয়েট অফ হোপ অ্যান্ড জেনারেশন। জন কিউটকে বলা হয় পোয়েট অফ বিউটি, পোয়েট অফ সেনচুয়াসনেস। জন কিটকে বলা হয় পোয়েট অফ বিউটি। আর আমরা আগে বলে এসেছি উইলিয়াম মর্সেটকে বলা হয় পোয়েট অফ নেচার। ওয়াল্ট হুইটম্যানকে বলা হয় ন্যাশনাল পোয়েট অফ আমেরিকা, আমেরিকার ন্যাশনাল কবি হচ্ছে ওয়াল্ট হুইটম্যান। ক্রিস্টোফার মার্লো তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি, ট্র্যাজেডি নাটকের ফাদার বলা হয়। থমাস কিটকে বলা হয় ফাদার অফ রেভেন্স ট্র্যাজেডি। জর্জ বার্নার্ড শকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার, লিটারেচার জনক, মডার্ন ইংলিশ ড্রামা। সব আধুনিকতার জনক হচ্ছেন যে জর্জ বার্নার্ড শ নাটকের মধ্যে। তো বিসিএস পরীক্ষাতে বেশি প্রশ্ন আসছে হচ্ছে যে জর্জ বার্নার্ড শ আর হচ্ছে যে উইলিয়াম শেক্সপিয়ার, তাই এগুলো মনে রাখবো। তাকে ইংলিশ লিটারেচার, ইংলিশ আধুনিক সাহিত্যের জনক বলা হয় এবং আধুনিক নাটকের জনক বলা হয়। বিআই লেনিন তাকে মোস্ট ট্রান্সলেটেড অথার ইন দ্য ওয়ার্ল্ড, বিআই লেনিন মোস্ট ট্রান্সলেটেড অথার ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে বিআই লেনিন। আচ্ছা আমরা আরেকবার বলে নিই। এসটি কলেজকে বলা হয় লেক পোয়েট, পোয়েট অফ সুপারন্যাচারালিজম, আপিম বিটার। জর্জ গর্ডন লর্ড বাইরনকে বলা হয় রেবেল পোয়েট। পার্সি বেশি শেলিকে বলা হয় রেভলিউশনারি পোয়েট, পোয়েট অফ হোপ অ্যান্ড জেনারেশন। জন কিটকে বলা হয় পোয়েট অফ বিউটি, পোয়েট অফ সেনচুয়াসনেস। ওয়াল্ট হুইটম্যানকে বলা হয় ন্যাশনাল পোয়েট অফ আমেরিকা। ক্রিস্টোফার মার্লোকে বলা হয় ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি। থমাস কিটকে বলা হয় ফাদার অফ রেভেন্স ট্র্যাজেডি। জর্জ বার্নার্ড শকে বলা হয় ফাদার অফ মডার্ন মডার্ন ইংলিশ লিটারেচার, মডার্ন ইংলিশ ড্রামা। বিআই লেনিনকে বলা হয় মোস্ট ট্রান্সলেটেড অথার ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা এখন আমরা বিভিন্ন কবিদের নাম এবং তাদের উপাধিগুলো দেখেছি। তো এখন আমরা কিছু বিদেশের প্রশ্ন দেখবো যাতে আপনাদের কনফিডেন্সটা বেড়ে যায়। আর আপনারা এই যে বিদেশের যে প্রশ্নগুলো ছিল এটা ভালোভাবে মনে রাখবেন। আশা করি অনেক জায়গায় কমেন্ট পাবেন, এগুলো বেশি কমেন্টগুলো এখানে আনা হয়েছে। তো আমরা দেখে নিই। এক নাম্বার দেওয়া আছে হু ইজ নোন এজ দ্য পোয়েট অফ দ্য নেচার ইন ইংলিশ লিটারেচার। এটা আসছে হচ্ছে যে 36তম বিসিএস এ। তো আনসার দেওয়া আছে এখানে, এই জন্য আমি আর বেশি বলতেছি না। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পোয়েট অফ নেচার হচ্ছে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আর পোয়েট অফ বিউটি হচ্ছে জন কিট। তো হু ট্রান্সলেটেড দ্য বাইবেল ইনটু ইংলিশ ফর দ্য ফার্স্ট টাইম। এটা আসছে পিএসসি সহকারী পরিচালক পরীক্ষায়। আনসার দেওয়া হচ্ছে জন ওয়াইক্লিফ। আমরা পড়ে আসছি। তো 3 নাম্বার হু ইজ দ্য কনসিডারেড টু বি দ্য ফাদার অফ ইংলিশ পোয়েম। ইংলিশ পোয়েমের জনক হিসেবে বিবেচনা করা হয় কাকে? আনসার দেওয়া হচ্ছে উইলিয়াম চৌসার। ইংলিশ পোয়েমের জনক, ইংলিশ কবিতার জনক হচ্ছে যে জিওফ্রি চৌসার। এটা ডি নাম্বার। 4 নাম্বার দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কম্পাইলড বাই। এটা আসছে পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন সহকারী পরিচালক পরীক্ষা আসছে 2004 সালে। আর আনসারটা হচ্ছে যে ডক্টর স্যামুয়েল জনসন। 5 নাম্বার হু ইজ দ্য মোস্ট ফেমাস সেটারিস্ট ইন ইংলিশ লিটারেচার। এটা হচ্ছে জোনাথন সুইফট। সুইফট এখানে মনে রাখবো হচ্ছে এস দিয়া, সুইফটের সাথে সেটারিস্ট, এটা মনে রাখবো। সেটারিস্ট কবি হচ্ছে যে ব্যঙ্গাত্মক কবিতাগুলোকে বলা হয়। আনসার হবে ডি নাম্বার। তো 6 নাম্বার হু ইজ দ্য ফেমাস মুখ হিরিক পোয়েট ইন ইংলিশ লিটারেচার। এটা আসছে সাব রেজিস্টারে 1992 সালে। আনসার হচ্ছে যে কি মুখ হিরিক পোয়েট আলেকজান্ডার পোপকে মুখ হিরিক পোয়েট বলা হয়। তো 7 নাম্বার হু ইজ কল্ড দ্য পোয়েট অফ বিউটি। আমরা বলে আসলাম যে জন কিটকে পোয়েট অফ বিউটি বলা হয়। উইলিয়াম মর্সেটকে বলা হয় পোয়েট অফ নেচার। 8 নম্বর হু ইজ কনসিডার্ড টু বি রেবেল পোয়েট ইন ইংলিশ লিটারেচার। এটা হচ্ছে যে রেলওয়ে সহকারী কমান্ডেড 2025 পরীক্ষায় আসছে এটা। আনসার হচ্ছে যে ডি নাম্বার লর্ড বাইরন। রেবেল বিদ্রোহী কবি। 9 নাম্বার দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট ইজ। মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট কি বলা হয়? যে জর্জ বার্নার্ড শ আমরা একটু পড়ে আসছি। এটা অনেক পরীক্ষা আসছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলাম সংস্কৃতি
ইতিহাস ও সংস্কৃতির পরীক্ষা আসছে। বি নাম্বার আনসার। 10 নাম্বার, হু ইজ দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার? এটাও জর্জ বার্নার্ড শ। সব মডার্নের জনক হচ্ছে যে জর্জ বার্নার্ড শ। 11 নাম্বার, হু ইজ দ্য ফেমাস ফর হিজ ইলিজিস? এটা আসছে খুলনা বিশ্ববিদ্যালয়ের কলম মালবিকে। আনসার হচ্ছে থমাস গ্রে। হু ইজ ফেমাস ফর হিজ এলিজিস মানে শোক কবিতার জন্য প্রসিদ্ধ কে? থমাস গ্রে হচ্ছে যে শোক কবিতার জন্য প্রসিদ্ধ। 12 নাম্বার, হু ইজ দ্য কল্ড অফ পয়েট অফ বিউটি? কাকে না পয়েট অফ পয়েটস বলা হয় কাকে? কবিদের কবি বলা হয় এডমন্ড স্পেন্সার। 13 নাম্বার, হু ইজ দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি? জিপি রিসো স্যার। থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ বন্ধুরা।